ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক মাস পর আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো আজকে না বাইরের ওয়েদারটা জানি না কেমন খিচুড়ি মতো। সকাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, এখন আবার হালকা এখন না কিছুক্ষণ আগে হালকা রোদ উঠেছিল, এখন আবার মেঘ করেছে। সেই জন্য আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হবে। আর আমার মেয়ে হওয়ার পর অনেক মাস পরই আজকে আবার ভিডিও করলাম। আজকেও হচ্ছে আমার মেয়ে হচ্ছে 6th মান্থে পড়লো, তো একটু বড় হয়ে গেছে, তাই না? ব্যাস এই হয়, বেবি হওয়ার পর এই হয়। আমাদের এখানে মেলা হচ্ছে, আর কালকে আমরা মেলায় গেছিলাম। আমার মেয়ের জন্য এই ঝুনঝুনিটা কিনে দিয়েছি। কি হলো? আসলে ব্যাপারটা হচ্ছে মেয়ের না কালকে থেকে জ্বর, সেই জন্য ও ওরকম খ্যান খ্যান করছে। জ্বরটা অ্যাকচুয়ালি ছিল কালকে সন্ধেবেলা, তো ডাক্তারকে ফোন করেছিলাম। ওর সময় প্রথমে জলপট্টি দিয়েছিলাম, কমছে না বলে ডাক্তারকে ফোন করলাম, করে ওষুধ নিলাম। ওষুধ খাইয়ে জ্বরটা কমেছে, কিন্তু ছোটো তো এখনও পুরোপুরি সেই ম্যাজম্যাজে ভাবটা যায়নি, যার জন্য এরকম কান্নাকাটি করছে। যেহেতু অনেকদিন পর ব্লগটা আবার আজকে স্টার্ট করলাম, আজকে সারাদিন কী করি তোমাদের সাথে সবটা শেয়ার করব। এখন বাইরের ওয়েদারটা কিছুটা এইরকম, পুরো মেঘ গোমরা হয়ে আছে। এই যে দারুণ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আমি আমার মেয়ে বাইরে এসছে। শোনো মামা, এই দেখো তুমি দেখছো কত সুন্দর। তো আজকে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি। এখন আমার মামা মেটা হাম করবে হাম তেত্তি তেত্তি মিত্তি মিত্তি তেত্তি তেত্তি মিত্তি মিত্তি। ভালো মাম্মা, ভালো। আর তু হাম করো তো দেখি, তেত্তি তেত্তি মিত্তি মিত্তি। আমি এখন আমার মেয়েকে সিলিকন স্পুন দিয়েই খাওয়াচ্ছি, কারণ বাচ্চাদের সিলিকন স্পুন দিয়ে খাওয়ানোটাই বেটার। মামামের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার হচ্ছে ঝুনঝুনি নিয়ে খেলছে। আমার সারাদিন ওর মেয়েকে নিয়েই কেটে যায়, তাই না মামা? মামা মামা কই, মাম্মাম কই, আমার ছোনা মাম্মাম কইলে, আমার দুতু মাম্মাম কইলে। পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো, দেখেছো? পড়ে যাবা, উঠে বসো উঠে বসো উঠে বসো। জামা মামা সব খুলে গেল। কি হয়েছে মামা? পড়ে যাবা তো এরম করে। টেডি তো উল্টে গেছে মা। এই যে তোমার টেডি, কত কিছু রে বাবালি। আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি ছিল আর কি সন্ধ্যেবেলা, যেটা আমি জাস্ট কিছুক্ষণ আগে জানতে পেরেছি, কারণ আমার বর আমাকে বলেনি। সন্ধ্যেবেলা আমি শুয়েছিলাম, তখন আমাকে বলছে চলো একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো সেই জন্য আমি আগে থেকে তোমাদেরকে জানতে পারিনি। তো এখন এই যে পেছনে যে বাচ্চাটা, অ্যাকচুয়ালি ওর বার্থডে। তো আমি সেরকম কিছু শ্যুট করতে পারিনি, কারণ যেহেতু আমরা রাত করে গেছিলাম আর আমার মেয়ের ঘুমের টাইম 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তো ওর ঘুম পেয়েছিল, কান্নাকাটি করছিল বলে আমি কিছুই শ্যুট করতে পারিনি। এখানেও বসেছিল, এই জন্য একটুখানি চুপচাপ ছিল বলে একটুখানি ভিডিও করলাম। আর উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, ও কাঁদছিল বলে ওর পাপা একটুখানি নিয়ে ওকে আর কি ঘুমটা ভাঙানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই থাকলো না, খুব কান্নাকাটি করছিলো, যার জন্য আমরা খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে পাশের ঘরে এসে বসে আছিলাম। ওর পাপা হচ্ছে হাজমেলা খাচ্ছিলো, আর আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, কারণ ওর ঘুমের টাইম হয়ে গেলে আর ও কোনো কিছু বোঝে না, কোনো কিছু জানে না, শুধু কাঁদতে থাকে। সেই জন্য আমি আগে চলে এসেছি, তারপর পাপা সে হাজমলা খাচ্ছে।
আর যতক্ষণ আমার মেয়ে ঘুমিয়েও পড়েছে, তো আমি ওকে দেখাচ্ছিলাম যে ঘুমানোর জন্য এরকম কাঁদছিল। তখন বলছে হ্যাঁ, ওর তো ঘুমানোর জন্য এরকম করে, যে ঘুমিয়ে পড়েছে যখন তখন শান্ত হয়ে গেছে, ঘুমানোর জন্য এত কাঁদছিল। ঘুমাচ্ছিল বলে আমি হেয়ার ব্যান্ডটা মাথায় খুলে দিলাম, কারণ বাচ্চা তো বেশিক্ষণ হেয়ার ব্যান্ডটা মাথায় রাখলে অসুবিধা হতে পারে। তো আমি এখানে এরকম করছিলাম বলে আমার বর বলছিল দেখো আমাকে ভালো লাগছে, তোমাকে ভালো লাগছে না, কেমন লাগছে দেখো দেখো। বলছি আর কি করবো বলো, আর কিছু করার নেই।